ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম। আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইফ অ্যান্ড কালার্সের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। লাস্ট কিছু এপিসোডসে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখিয়েছি কালিম্পং ও তার আশেপাশের কিছু অফবিট ট্যুরিস্ট স্পটস। তার ডিটেলস, আইটিনারি আর বাজেটেরও কিছুটা আন্দাজ আপনারা সেই ভিডিওগুলি থেকে পেয়েছেন। যদি কোনো কারণে আপনারা সেই সিরিজটা মিস করে থাকেন তাহলে তার প্লেলিস্ট ওপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্লিজ দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওর কনটেক্সট বুঝতে সুবিধা হবে। আজ এই ভিডিওতে আপনাদের সন্ধান দেব কালিম্পংয়ের এক দুর্দান্ত হোটেল, যেখানে 2 রাত কাটিয়ে আমাদের বেশ ভালো লেগেছিল। তাই এই ভিডিওতে সেই হোটেলের একটা ওভারভিউ কাম রিভিউ তুলে ধরব। কেমন ছিল আমাদের হোটেলের পরিবেশ, কিরম ছিল তার লোকেশন, কেমন ছিল সেখান থেকে কালিম্পংয়ের ভিউ, আর কেমনই বা ছিল সেই হোটেলের খরচ খরচা, সব কিছুরই একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের ট্যুরের প্রথম দিন এনজেপি পৌঁছে কালিম্পং পৌঁছতে বেশ সন্ধে হয়ে গেছিল, আর ঠিক সন্ধ্যের মুখে আমরা এসে পৌঁছলাম আমাদের কালিম্পংয়ের 2 রাতের ঠিকানা সামিট লিলিয়াম রিসর্ট অ্যান্ড স্পা। ওকে, তো আজকে সারাদিনের জার্নির পর ক্লান্ত চলে এসেছি আমাদের আজকের স্টে, আজ এবং কালকে স্টে, হোটেল সামিট লিলিয়াম রিসোর্ট অ্যান্ড স্পা কালিম্পং। এটা কালিম্পংয়ের 8.5 মাইলে অবস্থিত। এখানে কালিম্পংয়ের অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেটা জানলাম সেটা সবই মাইল ফলক হিসেবে কিন্তু এখানে জায়গার নাম। 3 মাইল, 6 মাইল, 7 মাইল, 8.5 মাইল। 7 মাইল আমরা দেখলামও আসার সময়, তো সেই হিসেবে নাম। তো এখানে এসেছি, খুব সুন্দর করে হোটেলটা সাজানো হয়েছে। আজকে দিওয়ালির অকেশনে রঙ্গোলিও দেওয়া হয়েছে আর পুরো লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখন আমরা চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করব, তারপর হোটেলে চেক ইন করবো। রুম ট্যুরটা অবশ্যই দিয়ে দেবো আপনাদের। তো বাইরে থেকে ভিউগুলো দেখে নিন, এই স্টেটা কীরকম, রাত্রিবেলা এটার লুকটা কীরকম, তারপর সকালবেলার সিন তো নিশ্চয়ই দেখাবো। বাট রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাগছে এই সামিট লিলিয়াম। তো আমাদের এইভাবে অভ্যর্থনা করা হলো এখানে সামিট লিলিয়ামে ঢুকতেই। এখন রিসেপশনে বসবো, ওয়েলকাম ড্রিঙ্কসও দেবে, আর তারপর রুম ট্যুরের জন্য যাব। সেদিন দিওয়ালি বলে খুব সুন্দর করে রঙ্গোলি দেওয়া হয়েছে এন্ট্রিতে। সামিট লিলিয়ামের এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর। 2 মোম ব্রিটিশ দারোয়ানদের অভ্যর্থনায় আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি একটা প্রশস্ত ওয়েটিং লাউঞ্জ। সেই লাউঞ্জের ডেকোরেশন প্রথমেই ইমপ্রেস করলো আমাদের। ঢুকেই আপনারা একটা প্রিমিয়াম ফিল পাবেন, সেটা বলতে বাধ্য। ওয়েটিং লাউঞ্জেরই একদিকে রয়েছে রিসেপশন। রিসেপশনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। আমরা প্রথমে ঢুকেই আগে রিসেপশন ফর্মালিটিস কমপ্লিট করে নিলাম। রিসেপশন ফর্মালিটিস কমপ্লিট করে নেওয়ার পর আমাদের ওয়েলকাম জানানো হলো, আর তারপর আমাদের সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। हाँ, थैंक यू सर, बाहर है। এটা আমাদের আসতেই এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিল। বেসিক্যালি অন্যান্য জায়গায় ওয়েলকাম ড্রিঙ্কস বিভিন্ন জুস টুস দেয়, কিন্তু এইখানে দিয়েছে দার্জিলিং টি। আর দার্জিলিং টিয়ের সঙ্গে একটু কিছু আলাদা যে মশলাটা মেশানো হয়েছে, অসাধারণ লাগছে। মানে ফ্লেভারটা ইজ টু গুড। মানে খেয়ে আর কি ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে যে জার্নি করে এলাম সেই এনজেপি থেকে কালিম্পং অবধি, যে থাকাবারটা ছিল শরীরে, সেটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। অসাধারণ, সুপার। চলুন এবার রুম ট্যুরটা দিয়ে দিই। এই রিসোর্টে কিন্তু 2 ক্যাটাগরির রুম আছে, ডিলাক্স আর প্রিমিয়াম। কয়েকটা রুম আপনাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে রিসেপশন থেকে, যেগুলো 3rd, 2nd আর 1st ফ্লোরে আছে।
আমরা ছিলাম একদম 4th ফ্লোরে, মানে যেটা রিসেপশনের সঙ্গে সমান্তরাল। দেখতেই পাচ্ছেন রুমগুলো সবই বেশ স্পেশাস, সুন্দর উইন্ডো দিয়ে বাইরের ভিউ আছে, একটা প্রশস্ত ডাবল বেড আছে, ওয়ার্ক ডেস্ক আছে, বসবার আলাদা সোফা কাম কুশন আছে। ওয়াশরুমটাও কিন্তু এখানে বেশ প্রিমিয়াম, অসাধারণভাবে ভেতরে ডেকোরটা করা, বেশ একটা মেলো লাইটিং দেওয়া আছে, যেটা ঘরের সৌন্দর্যটাকে আরেকটু প্রিমিয়াম ফিল দেওয়াচ্ছে। ওয়াশরুমের শাওয়ার এরিয়া আলাদা আছে, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, আয়না আছে, ওয়াশ বেসিন, সব কিছুই যা যা দরকার সব কিছুই আছে। আর এই হোটেলের ইউএসপি হচ্ছে এর ওপেন এয়ার ডাইনিং কাম লবি, যেখান থেকে আছে এন্টায়ার কালিম্পং সিটির একটা অসাধারণ ভিউ। আর এই ব্যালকনি থেকেই ক্লিয়ার স্কাই থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, যা আশা করি নভেম্বর 15 পর থেকে আপনারা ভালোই দেখতে পাবেন। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা দেখুন, কালিম্পং সিটির ওপরে পুঞ্জীভূত মেঘ যেন শুয়ে আছে পাহাড়ের ওপর, অসাধারণ লাগছে। আমি স্ক্রিনে এই হোটেলের রুম রেটস দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। যে কোনো প্রপার অনলাইন বুকিং অ্যাপ থেকে আপনারা এই রিসোর্টটা বুক করে নিতে পারবেন। তবে রুম রেটস কিন্তু কনসিস্টেন্ট নয়, সিজন টাইমে মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় কিন্তু রেটস অনেকটাই বেড়ে যায়, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন, উপরে এটা হচ্ছে এনাদের ব্যাঙ্কোয়েট, বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ব্যাঙ্কোয়েট বুক করা যেতে পারে। তো এই ব্যাঙ্কোয়েটটা পুরোটা উপরে আছে, অসাধারণ সেখান থেকেও ভিউ। মোট কথা এই টেরাসের ভিউ ইজ টু গুড। কালকে সকালে দেখব এখান থেকে দিনের আলোয় আকাশটা কীরকম দেখায়, আর কোনো চান্স থাকে কিনা কাঞ্চনজঙ্ঘা দেখার। এই হোটেলের খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো, সব রকমেরই কুইজিনস এখানে পাবেন। যদিও আমাদের একটাই নেগেটিভ পয়েন্ট এখানে লিখেছে, এখানকার ডাইনিং প্রাইসগুলো কিন্তু বেশ হাই মনে হয়েছে আমাদের। তবে এর প্রোজ অ্যান্ড কনস নিয়ে একটু ডিটেলে আপনাদের সাথে পরে ডিসকাস করছি। এমনিতে খাবার দাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, লাইট অ্যান্ড সিম্পল খাবার দাবার। এই হচ্ছে আমাদের সামিট লিলিয়াম রিসোর্টের সকালবেলার ভিউ। সকাল সকাল ওপেন এয়ার ব্যালকনিটাতে চলে এসেছি, সেখান থেকে ঘুমন্ত কালিম্পং শহর আর এই ভ্যালি ভিউ অসাধারণ লাগছে। এই দিকটাতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার স্কাই থাকলে। আমার কিন্তু এই হোটেলের এন্ট্রি পয়েন্ট থেকে তার এন্ট্রির যে সাজসজ্জা প্লাস এই ওপেন এয়ার ব্যালকনি রুম সব কিছুই বেশ প্রিমিয়াম লেগেছে। আমি কিন্তু রেকমেন্ড করব, যদি লোকেশন প্রবলেম না হয় তাহলে আপনারা কালিম্পংয়ে এসে এই রিসর্টে বা হোটেলে 1-2 দিন অনায়াসে কাটাতে পারেন, অসাধারণ লাগবে আপনাদের। আচ্ছা, রুম টুম তো সবই দেখলেন, নিঃসন্দেহে দুর্দান্ত হোটেল। সামিট চেইন অফ হোটেলস এর যথেষ্ট নাম আছে এবং রিয়েলি দেয়ার 4 স্টার ক্যাটাগরি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদেরও দুর্ধর্ষ লাগলো এই স্টেটা কালিম্পংয়ে। যারা এখানে কালিম্পংয়ে আসবেন তারা অবশ্যই এখানে থাকতে পারেন। ইনফ্যাক্ট সামিট লিলিয়াম ছাড়াও এদের আরও 2টো হোটেল আছে এই কালিম্পংয়ে, সামিট বারসানা আর একটা ডেলোর দিকে সামিট সামথিং, সেটা দেখে নেবেন একবার। যদি পারি আমি ডেসক্রিপশন বক্সে সেই দুটোর হোটেলেরও লিঙ্ক দিয়ে দেব। ব্যবস্থাপনা, স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, আর এদের নিজস্ব যে ওয়াইফাই আছে দ্যাট ইজ ভেরি স্ট্রং। আমরা যদিও রিসেপশনের পাশেই আছি 4th ফ্লোরে, তো 1st 2nd ফ্লোরে থাকলে কীরকম রিসেপশন হবে আমি এখনই বলতে পারছি না, তবে 4th ফ্লোরে আমরা যেহেতু আছি আমরা খুব স্ট্রং ওয়াইফাই পেয়েছি এবং তা দিয়ে আমাদের কাজকর্ম ভালোই করা গেছে। নেটওয়ার্ক বলতে গেলে জিও, এয়ারটেল, জিও ভালো চলেছে এখানে, জিওর কোনো সমস্যা নেই। ভোডাফোনের একটু প্রবলেম আছে, ভোডাফোন নেটওয়ার্ক ভালো চলছে না, বাট এয়ারটেল মোরলেস ঠিকঠাক চলছে। সো মোবাইল নেটওয়ার্ক নিয়ে বলতে পারি যদি আপনার অ্যাটলিস্ট জিও থাকে তাহলে কিন্তু আপনারা এখানে মোবাইল টাওয়ার পেতে কোনো অসুবিধা হবে না। আগেও যেটা বলেছিলাম, রেকমেন্ড করবো যখনই পাহাড়ে আসছেন মোর দ্যান 1 অপারেটরের সিম নিয়ে চলতে, যাতে একটা না পেলে আরেকটাতে আপনারা টাওয়ার পান। তো এইগুলো গেল যেগুলো হচ্ছে প্রোজ। এবার কনসের দিকে আসি। কনস বলতে এই হোটেলের বা রিসোর্টের যে লোকেশন সেইটা একটু অফ লোকেশন, মানে কালিম্পং মেইন টাউন বা কালিম্পং মার্কেট থেকে কিন্তু এটা একটু দূরে আছে, ফলে
এই হোটেল থেকে কালিম্পং টাউন বা মার্কেট অ্যাক্সেস করতে গেলে আপনাকে গাড়ির ব্যবস্থা করতে হবে, সেটা হোটেলে বললেও হয়ে যাবে, বাট দ্যাট উইল হ্যাভ আ কস্ট। তো সেইটা একটা প্রবলেমেটিক। সেটা সামিটের এই হোটেল বলে নয়, সামিটের চেনের বেশিরভাগ হোটেলস সেটা কিন্তু একদম মেন টাউনের আশেপাশে থাকে না, একটু অফ লোকেশনে থাকে, তার জন্য আপনারা ভিউটা অবশ্য ভালো পাবেন। তো সেটা একটা কন। আর আরেকটা যেটা আমাদের একটু অ্যালার্মিং লেগেছে সেটা হচ্ছে প্রথমত এখানে আউটসাইড ফুড অ্যালাউ করে না। তো আপনি জোম্যাটো, সুইগি এসব দিয়ে যে খাবার আনিয়ে খাবেন সেটার কিন্তু কোনো অপশানস নেই, এটা সেটার ব্যাপারে স্ট্রিক্ট। আমাদের চেক ইন করার সময় রিসেপশন থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল। সো এখানে হোটেলে থাকলে আপনাকে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট হোটেলেই করতে হবে যদি আপনি সেই সময় হোটেলে থাকেন, এবং সেই কস্টটা কিন্তু এক্সরবিটেন্টলি হাই। মানে আমরা এই দুদিন ডিনার করলাম এবং প্রথম দিন এসে স্ন্যাক্স নিয়েছিলাম, এখানে একটা ম্যাগি, সেটার দাম নিয়েছিল অ্যারাউন্ড 220 উইদাউট ট্যাক্সেস, এবং সে ম্যাগির কোয়ান্টিটিও খুবই কম ছিল, মানে একজনের পক্ষে সাফিসিয়েন্ট। সো আপনারা গেস করতে পারছেন একটা ম্যাগির দাম 220। আমি জানি পাহাড়ে একটু বেশি হয়, সো আর এটা যেহেতু 4 স্টার রিসোর্ট আর একটু হবে, বাট আই এক্সপেক্টেড যে সেটা 100-120 ম্যাক্সিমাম 130-140-এর মধ্যে থাকবে, বাট ইট ওয়েন্ট টু 220। এবং যে কোনো খাবার যদি আপনি যে কোনো সাইড ডিশ, চাইনিজ সাইড ডিশ, ইট স্টার্টস ফ্রম 480 to 500. এনি টাইপ অফ রাইস আইটেম, নুডল আইটেম স্টার্টস অ্যারাউন্ড 400। সো আপনার যদি এক বেলার খাবার এখানে খেতে হন, আপনি যদি একটা বা দুটো পদও নেন, আপনার কিন্তু 800 to 1000 bucks ওখানেই খরচা হয়ে যাবে। সো সেটা ইমাজিন করতে পারছেন এখানে কস্টটা কতটা হাই। আর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিইনি, তার কারণ আমরা প্ল্যান করেছিলাম পাহাড়ে এসে ব্রেকফাস্ট বাইরে করব। তো যদি আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেন তাহলে আপনাদের রুম রেটসের সঙ্গে ব্রেকফাস্ট থাকবে, অ্যাডিশনাল রুম রেটের সঙ্গে অ্যাডিশনাল 500 করে চার্জ পড়ে, মানে পার রুম। কিন্তু যদি আপনারা না নেন এবং এখানে এসে এক্সপেক্ট করেন যে ওখানে ব্রেকফাস্ট করবেন কমপ্লিমেন্টারি, এদের অবভিয়াসলি বাফে ব্রেকফাস্ট উইথ লট অফ স্প্রেডস, কিন্তু সেটার চার্জ হচ্ছে 412 টাকা পার হেড। তার উপর এরা কিছু ডিসকাউন্টস দেয়, তো অ্যারাউন্ড ডিসকাউন্ট নিয়েও এরা 20-25% ডিসকাউন্ট দিলেও অ্যারাউন্ড 350 এরকম পড়ে যাবে, উইচ ইজ এ হিউজ কস্ট। ঠিক আছে, তো সেই খাওয়ার দাওয়ারের কস্টটা কিন্তু এখানে প্রচণ্ড হাই। সেইটা আমার একটা মানে প্রপার কন লেগেছে, মানে একটা নেগেটিভ সাইড লেগেছে এই হোটেল বা রিসোর্টটার। তাছাড়া এমনি রিসোর্টটা কিন্তু যথেষ্ট ভালো। আপনারা দেখলেন কীরকম, এবার আপনারা ডিসাইড করবেন যে আসলে এরকম এই সামিটের হোটেলে আপনারা থাকতে চান কি না। তবে আমি রেকমেন্ড করবো, থাকার জন্য যথেষ্ট ভালো, বাট ফুড ইউ হ্যাভ টু ম্যানেজ ফ্রম আউটসাইড। যদি বাইরে খেয়ে আসতে পারেন তাহলে অনেকটা আপনাদের সাশ্রয় হবে। এই রিসোর্টে আপনারা স্পাও নিতে পারবেন, তার সুবিধাও কিন্তু আছে। সেই স্পায়ের রেট চার্ট আপনাদের সামনে দেওয়া রইল, দেখে নিতে পারেন। চলুন এবার আপনাদের আমরা এই রিসোর্টের ব্যাঙ্কুয়েটটা ঘুরিয়ে নিয়ে আসি। এই ওপরে হচ্ছে ব্যাঙ্কুয়েট আছে এই হোটেলের, সেটাই দেখতে যাচ্ছি। বাহ, বেশ ভালো। এখানে সুন্দর বসার জায়গা, আর এখানে কিছু গেমস রাখা আছে, লুডো, এখানে আছে চেস, এখানে ক্যারাম। তো সন্ধ্যাবেলা এখানে বসে সুন্দর, যদি বন্ধুরা মিলে আসেন তাহলে একসাথে সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। আর সুন্দর গাছ দিয়ে পুরোটা ডেকোরেট করা হয়েছে। সুন্দর শ্যান্ডলিয়ার আছে, উপর থেকে ঝুলছে। বাহ, পুরো গাছ দিয়ে পুরো সুন্দরভাবে ডেকোরেট করা এখানে, বেশ ভালো ব্যাঙ্কুয়েটটা। আর এই ভেতরে হচ্ছে অ্যাকচুয়াল ব্যাঙ্কুয়েট হল। ও, এখানে আবার টিটি বোর্ডও আছে, এখানে আবার টিটি বোর্ড আছে। এইখানে পুরো বসার জায়গা। এখানে যদি ডাইনিং হয় কোনো ব্যাঙ্কুয়েটের জন্য, কোনো প্রোগ্রামের জন্য এই হল ভাড়া নেওয়া হয়, তাহলে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট সব কিছু আছে এখানে। ইটস এ ভেরি গুড রিসোর্ট, একটা 4 স্টার রিসোর্ট। এটা 4 স্টার রিসোর্টে যা যা থাকা উচিত সেগুলো অবশ্যই আছে। ভেরি নাইস। ব্যাঙ্কুয়েট এখান থেকে সুন্দর ভিউ আছে, দারুণ ভিউ না? সুন্দর ভিউটা পুরোটা দেখো। ওহ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। পুরো পাহাড়ের ভিউটা আছে এখান থেকে,
সুন্দর পুরো শহরটাকে দেখা যাচ্ছে। ওই দিকটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘের জন্য এটা মেঘে ঢাকা আছে, এখন কিছু করার নেই। রোদ আজকে উঠেছে ভালোই, কিন্তু তাতেও মেঘকে দূর করতে পারিনি। এই ট্রিপে শুধু মেঘ আর মেঘ, এই ট্রিপে খালি মেঘ আর মেঘ পেয়েছি। হ্যাঁ, যত মেঘ এই আমাদের সঙ্গেই এসছে আর আমাদের সাথেই বাড়ি যাবে, মেঘ নিয়েই বাড়ি যাব মনে হচ্ছে। কেমন লাগলো এই সামিট লিলিয়াম হোটেল অ্যান্ড স্পা কমেন্ট করে জানাবেন। হোটেলের বুকিং ওয়েবসাইট ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চেক করে বুক করে নিতে পারেন। যদি এই ভিডিও ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটু লাইক করে আপনাদের সমর্থন জানাবেন আর শেয়ার করে দেবেন নিজেদের পরিচিতদের সাথে। আর আমার এই ভিডিও যারা প্রথমবার দেখছেন জানিয়ে রাখি, এরকম নানা টুকিটাকি ভিডিও আমরা আপনাদের জন্য আনতেই থাকি, তাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইফ অ্যান্ড কালার্স সাইনিং অফ।